মালদা স্টেশন আসতে জাস্ট কন্ডিশনটা একবার দেখুন। সামনে দুখানা জেনারেল বগি রয়েছে, জেনারেল পর এটা হচ্ছে S1 বগি। আর ওঠার জন্য ভিড়টা দেখুন, মানে জেনারেল প্যাসেঞ্জার কিন্তু সবাই আমাদের রিজার্ভ কম্পার্টমেন্ট উঠে যাচ্ছে S1 বগিতে। কদিন থাকবেন এটা অম্বুবাচীতে? 12 দিন। 12 দিন থাকবেন, পুরো একদম কার্ভ নিয়ে পার করছে নসিপুর রেল ব্রিজ। দুর্দান্ত ভিউ। অরেঞ্জ বন্দে ভারত এক্সপ্রেস, যেখান থেকে প্রতিটা ট্রেন ব্লক শুরু করি বা প্রতিটা জার্নি শুরু করি, আমার হোম স্টেশন ব্যারাকপুরে 3 নম্বর থেকে থ্রু পেরোচ্ছে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস। এই হচ্ছে জাস্ট রুমটা দেখুন, ছোটোখাটোর মধ্যে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম রয়েছে। জার্নি শুরুতে সবাই মিলে আমার সাথে একবার বলুন, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা মায়ের জয়। আর ধরিতে পারিলে মন পাখির পায় কেমনে আসে যায় পাখি কেমনে আসে যায়। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। ক্যালেন্ডারে তারিখ বলছে আজ জুন মাসের 20 তারিখ, আর আমি এই মুহূর্তে পৌঁছে গেছি। আমার ঠিক পিছনে রয়েছে কলকাতা স্টেশন, যার আগের নাম ছিল চিতপুর স্টেশন। বেরিয়ে পড়েছি আবারও এক নতুন গন্তব্যে। এবারে আমাদের গন্তব্য, যেটা আপনার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছেন, এবারে আমরা যাচ্ছি কলকাতা থেকে সরাসরি মা কামাখ্যা মন্দির দর্শনের জন্য। কামাখ্যা যাওয়ার যেটা মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে আজ জুন মাসের 20 তারিখ, আর দুদিন পর 22শে জুন 2026 হচ্ছে এই বছরের অম্বুবাচী মেলা। আপনারা জানেন অম্বুবাচী মেলা হচ্ছে আসাম রাজ্যের সবথেকে বৃহত্তম মেলা। যে মেলা আমি এর আগেও গত 2 বছর কভার করেছিলাম, 2024 সালে এবং 2025 সালে। প্রতি বছরের মতো 2026 সালেও কিন্তু অম্বুবাচী মেলার লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্যই বেরিয়ে পড়েছি কলকাতা থেকে কামাখ্যা মন্দিরের পথে। আর এবারে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য আমি বেছে নিয়েছি কলকাতা থেকে ট্রেন নাম্বার 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। যেই ট্রেনটা এই কলকাতা স্টেশন থেকে ঠিক সকাল 10:45 ছেড়ে আমাদের কাল ভোর 5:10 পৌঁছে দেবে হচ্ছে আসাম রাজ্যের গৌহাটি স্টেশনে। তো ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক সকাল 10:25 বাজে, আর 20 মিনিট পরে ট্রেন ছাড়বে কলকাতা স্টেশনের। চলুন প্রবেশ করি আমরা কলকাতা স্টেশনে, দেখি আজকে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস কলকাতা স্টেশনের কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। প্রবেশ করলাম কলকাতা স্টেশন, বা যার আগের নাম ছিল চিতপুর স্টেশনের ভেতরে। আর আজকে আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস আজ ছাড়বে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই যে আমাদের ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস দিয়ে দিয়েছে কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:35, আর 10 মিনিট পর এই 10:45 টাইম রয়েছে কলকাতা সাইরাং এক্সপ্রেসের কলকাতা স্টেশন থেকে ছেড়ে যাওয়ার। চলে এলাম একদম কলকাতা সাইরাং এক্সপ্রেসের সামনের দিকে, কারণ এবারে আমাদের রিজার্ভেশন রয়েছে স্লিপার কামরায়। S1-এ আমরা জার্নি করব কলকাতা থেকে গৌহাটির পথে। তো এই ট্রেন কলকাতা সাইরাং এক্সপ্রেস কলকাতা থেকে সপ্তাহে 3 দিন 10:45 ছেড়ে পরের দিন সন্ধ্যে 6:30 গিয়ে পৌঁছায় মিজোরাম রাজ্যের সাইরাংয়ে। যার প্রথম দিনের ব্লগ, মানে এই ট্রেনের প্রথম দিন যখন উদ্বোধন হয়েছিল, সেই ব্লগ আমার চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা রয়েছে। আজ জার্নি করব কলকাতা থেকে গৌহাটি অবধি 997 কিলোমিটার। আজকে ঠিক 10:35 ছেড়ে আগামীকাল ভোর 5:10 এই কলকাতা সাইরাং এক্সপ্রেস পৌঁছে যাবে আসাম রাজ্যের গৌহাটিতে। আমি এই মুহূর্তে ঠিক S1 কামরার বাইরে দাঁড়িয়ে আছি। চলুন আমাদের সিটটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে S1 কামরা। এই কামরায় কিন্তু আমাদের রিজার্ভেশন রয়েছে। চলুন প্রবেশ করলাম। এই হচ্ছে আমাদের S1 কামরা। মোটামুটি কিন্তু ট্রেন এখনও পরিষ্কার রয়েছে। আর এখানে আমাদের সিট রয়েছে ঠিক এইখানে। এই 24 নম্বর সিটটা আমাদের রয়েছে সাইড আপার, আর এখানে বেশ কিছু সিট রয়েছে। মোটামুটি এই হচ্ছে কনফিগারেশন, 3টে করে এদিকে 3টে করে রয়েছে। আর মোটামুটি এখানে হচ্ছে সিট। ঘড়ির কাটায় যদি আপনার সময় বলি, একদম ডট সকাল 10:45, মানে একদম অন টাইম কলকাতা স্টেশন থেকে মিজোরাম রাজ্যের সাইরাংয়ে পথে রওনা দিল ট্রেন নাম্বার 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমরা জার্নি করব কলকাতা থেকে গৌহাটি অবধি 997 কিলোমিটার যাত্রাপথ। বাই বাই কলকাতা। জার্নির শুরুতে সবাই মিলে আমার সাথে একবার বলুন, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা মায়ের জয়। পরিষেবার দিক থেকে এই ট্রেনে কোনো রকম প্যান্ট্রি কার নেই, কোনো রকম অনবোর্ড ক্যাটারিংও নেই, শুধু রয়েছে ক্যাটারিং। অর্থাৎ অনলাইনে কিন্তু এই ট্রেনে বসে বড় বড় স্টেশন থেকে খাবার আপনারা অনলাইনে অর্ডার দিতে পারবেন। আর এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকছে 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং অ্যাভারেজ স্পিড থাকছে 47 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এদিকে একটু আপনার বাথরুমটা দেখাই।
বাথরুমে ঢোকার আগে এখানে কলে হ্যাঁ জল রয়েছে, সাবান থাকবে না যেহেতু স্লিপার কোচ বলে কথা। ছোটোটা আয়না রয়েছে, এই হচ্ছে আমার থোবড়া, দিন দিন হয়ে যাচ্ছে নারকেলের ছোবড়া। যাই হোক, এইদিকে বাথরুমগুলো দেখিয়ে দিই আপনাদের দুটি, ওয়াশরুমটা দেখাই আপনাদের। এই হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে স্লিপারের বাথরুম। এদিকে ইন্ডিয়ান টয়লেট, খিলটা দিয়ে দিই, খিল দিয়ে দিলাম। এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, পরিষ্কারই রয়েছে। এদিকে ফ্লাশ, ফ্লাশ কাজ করছে। এদিকে কলে হ্যাঁ জল রয়েছে, এদিকে আয়না। স্লিপার কোচ অনুযায়ী বাথরুম কিন্তু পরিষ্কারই রয়েছে। কলকাতা স্টেশন ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ থাকছে নৈহাটি জাংশন। কলকাতা থেকে নৈহাটির মধ্যে এই ট্রেন ননস্টপ চলবে মাত্র 34 কিলোমিটার, যার মাঝে থাকবে 14খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আমার কিন্তু এই ট্রেনের সিট ছিল হচ্ছে নৈহাটি থেকে, নৈহাটির বাড়ি কাছে হয়, কিন্তু আপনাদের সাথে একদম প্রথম থেকে শেয়ার করবো বলে গল্পটা চলে এসেছি কিন্তু কলকাতা স্টেশনে। তাই ভিডিও দেখা শুরুতেই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে যান, যাতে একটুখানি নতুন ভিডিও বানানোর মোটিভেশন আসে। আর আমাদের কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার জন্য এই সাইরাং এক্সপ্রেসে ভাড়া পড়েছে 510 টাকা করে। আমাদের রিজার্ভেশন হয়েছে নৈহাটি থেকে। কলকাতা থেকে এই ট্রেনে আপনারা বোট করলে ভাড়া পড়বে 520 টাকা সামথিং। আর বাদবাকি এই ট্রেনে স্লিপার ছাড়াও দুটো চারটে জেনারেল রয়েছে, সামনে দুটো পেছনে দুটো জেনারেল রয়েছে। স্লিপার রয়েছে 7খানা, S1 থেকে S7। এসি থার্ড ইকোনমি রয়েছে 2খানা, M1 এবং M2। থার্ড এসি কোচ রয়েছে 5খানা, B1 থেকে B5। সেকেন্ড এসি রয়েছে 2খানা, A1 এবং A2। প্রতিটা কোচে কলকাতাতে গুয়াহাটি অবধি কত ভাড়া সেটা আপনারা ডিসপ্লে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ট্রেন ছাড়ার পর হাঁটিয়ে কিন্তু স্পিড তুলে নিয়েছে, প্রায় ট্রেন 100 কিলোমিটার প্রতি ঘন্টা টানছে। আর এই মুহূর্তে আমরা পার করব আমাদের হোম টাউন ব্যারাকপুর। ব্যারাকপুর আসছে, পার করছে আমাদের ট্রেন আমাদের হোম টাউন ব্যারাকপুর, যেখান থেকে প্রতিটা ট্রেন ব্লক শুরু করি বা প্রতিটা জার্নি শুরু করি। আমার হোম স্টেশন ব্যারাকপুরের 3 নম্বর থেকে থ্রু পেরোচ্ছে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস। ব্যারাকপুরের 3 নম্বর দিয়ে বেরিয়ে গেল আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 11টা বেজে 34 মিনিট। কলকাতা থেকে 34 কিলোমিটারের পথ সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 4 মিনিট লেটে এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথের প্রথম স্টপেজ নৈহাটি জাংশনে। নৈহাটি জাংশনের স্টেশন কোড হচ্ছে NH। আর নৈহাটিকে জাংশন বলা হয়, যেমন এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে ব্যান্ডেল যাওয়ার লাইন, তেমনই ভাগ হয়ে যায় রানাঘাট যাওয়ার লাইন। এটা হচ্ছে নৈহাটির 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর নৈহাটি থেকে কিন্তু প্রচুর মানুষ এই ট্রেনে বোট করলো। আমার সিট রয়েছে S1-এ, তবে আমার বাকি টিমমেট সব S3-তে রয়েছে, তাই আমি S3-তেই রয়েছি। S1-এ দেখি একটু কী কম মানে রয়েছে, দেখি একটু ভিতরটা S1-এ। এই যে হচ্ছে S1-এর অবস্থা। এই হচ্ছে সন্দীপ পাল, এই হচ্ছে কাজলদা, এই যে বাইরে। আমি ছেড়ে দিল আমাদের ট্রেন নৈহাটি স্টেশন থেকে। আর নৈহাটি ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকছে কৃষ্ণনগর সিটি জাংশন। আমাদের সাইরাং এক্সপ্রেস ছুটে চলেছে নৈহাটি ছাড়ার পর কৃষ্ণনগর সিটি জাংশনের পথে। আর এই মুহূর্তে আমাদের সাইরাং এক্সপ্রেস স্কিপ করবে রানাঘাট জাংশন। দেখুন, স্কিপ রানাঘাট জাংশন। খুব ধীর গতিতে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস ক্রস করলো রানাঘাট জাংশন। এই রুটের খুব একটা গুরুত্বপূর্ণ স্টপেজ রানাঘাট জাংশন, যেখানে কিন্তু কলকাতা সাইরাং এক্সপ্রেসের কোনো রকম স্টপেজ নেই। কৃষ্ণনগর স্টেশনে জাস্ট ভিড়টা একবার দেখুন, সবার উপরে ছোটাছুটি লেগে গেছে। যাই হোক, কলকাতা স্টেশন থেকে 96 কিলোমিটারের পথ জার্নি সম্পূর্ণ করে আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম আমাদের যাত্রাপথে দ্বিতীয় স্টপেজ কৃষ্ণনগর সিটি জাংশনে। আর এখানে কে আছে? মনো ভাই,
চলো চলো চলো, ওঠো ওঠো। যাই হোক, কৃষ্ণনগরের স্টেশন কোড হচ্ছে KNJ, আর কৃষ্ণনগর যেহেতু জাংশন, এখান থেকে যেমন ভাগ হয়ে যাচ্ছে আমঘাটা হয়ে নবদ্বীপের লাইন যেটা চলছে, আর মেন লাইন চলে যাবে হচ্ছে সোজা বহরমপুর কৃষ্ণনগর আজিমগঞ্জের দিকে। যাই হোক, এটা হচ্ছে কৃষ্ণনগরের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে সে পৌঁছেছে আমাদের এই কলকাতা সাইরাং এক্সপ্রেস। ট্রেন আমাদের ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি জাংশন থেকে। যেহেতু প্ল্যাটফর্ম ছোট, এখানে কিন্তু ট্রেন দুবার দাঁড়াবে, পিছনে 6টা বগি, আরেকবার কিন্তু দাঁড়াবে আরেকবার সামনে দিয়ে গিয়ে। এই পেছন দিকের বগিগুলো কৃষ্ণনগর সিটিতে স্টপেজ পায়নি বলে দ্বিতীয়বার দাঁড়ালো। আর এই কৃষ্ণনগর সিটি থেকে এইদিকে লাইন ভাগ হয়ে যাচ্ছে, এইদিকে যে লাইনে চলে যাচ্ছে এটা চলে যাচ্ছে আমঘাটার দিকে। এখন বর্তমানে আমঘাটা ট্রেন চলে, ভবিষ্যতে সেই লাইনটা নবদ্বীপের সাথে যুক্ত হয়ে যাবে আশা করছি। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 2টো। কলকাতা স্টেশন থেকে 183 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট লেটে এসে পৌঁছালাম মুর্শিদাবাদ জেলার বহরমপুর কোর্টে। বহরমপুর কোর্টের স্টেশন কোড হচ্ছে BPC, আর এটা হচ্ছে বহরমপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই কলকাতা সাইরাং এক্সপ্রেস। এসে পৌঁছালাম নবাবের শহর মুর্শিদাবাদ জাংশনে। কলকাতা স্টেশন থেকে 194 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 20 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো নবাবের শহর মুর্শিদাবাদ জাংশনে। মুর্শিদাবাদ জাংশনের স্টেশন কোড হচ্ছে MBB, আর মুর্শিদাবাদকে জাংশন বলা হয়। এখান থেকে যেমন ভাগ হয়ে যাচ্ছে আজিমগঞ্জ যাওয়ার লাইন, তেমন এখান থেকে ভাগ হয়ে লালগোলা যাওয়ার লাইন। এটা হচ্ছে মুর্শিদাবাদের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে কিন্তু আমাদের এই কলকাতা সাইরাং এক্সপ্রেস। মুর্শিদাবাদ জাংশন ছাড়ার পর এই যে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের একটা আকর্ষণীয় স্পট, যেটা আমরা ঘুরেছি, কাঠগোলাপের বাগান বাড়ি। পুরো ট্রেন থেকে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। ওহো দুর্দান্ত সেই নসিপুর এই মুহূর্তে পার করছি ও বিউটিফুল নসিপুর রেল ব্রিজ, নিচে হুগলি নদী, গঙ্গা নদী, আর উপরে নসিপুর রেল ব্রিজ। দুর্দান্ত ভিউ, উত্তরবঙ্গের 2য় গাড়ি নসিপুর রেল ব্রিজ দিয়ে। দারুণ দারুণ, কোনো কথা হবে না। এবারে দেখাবো সে দুর্দান্ত কার্ভ। দেখুন ট্রেনটা কিন্তু এবারে পুরো কার্ভ নেবে নসিপুর রেল ব্রিজ পেরোনোর পরে। সব থেকে ভালো লাগবে পিছন দিকের ভিউটা আপনারা দেখা একটুখানি। দেখুন ব্রিজটা পার করে কি সুন্দর পুরো ট্রেনটা পুরো একদম কার্ভ নিয়ে পার করছে নসিপুর রেল ব্রিজ। দুর্দান্ত ভিউ, দূরে দেখা যাচ্ছে নসিপুর রেল ব্রিজ, একদম লাস্ট যে জেনারেল কার্ভ পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। এই মুহূর্তে এসে পৌঁছালাম মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ জাংশনে। ঘড়ি কাটার সময় এখন ঠিক দুপুর 2:30। কলকাতা স্টেশন থেকে 200 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে ওই 15 মিনিট মতো লেটে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের আরেকটা গুরুত্বপূর্ণ স্টপেজ আজিমগঞ্জ জাংশনে। আজিমগঞ্জ জাংশনের স্টেশন কোড হচ্ছে AZ, আর আজিমগঞ্জকে জাংশন বলা হয় কারণ এখান থেকে ভাগ হয়ে যায় নলহাটি যাওয়ার লাইন এবং ভাগ হয়ে যায় হচ্ছে মালদার দিকে যাওয়ার লাইনটা। আর পিছন দিকে এক লাইন এলো মুর্শিদাবাদ জাংশনের দিক থেকে, একটা এলো নবদ্বীপ কাটোয়ার দিক থেকে। যাই হোক, এটা হচ্ছে আজিমগঞ্জের 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। আমি তো এই মুহূর্তে যাচ্ছি অম্বুবাচী মেলা উপলক্ষে কামাখ্যা মন্দিরে, আর এখানে একজন সাথে দেখা হলো, পরিচয় হলো। আপনি কোথায় থেকে আসছেন? কলকাতা থেকে আসছেন। আচ্ছা, কদিন থাকবেন এটা অম্বুবাচীতে? 12 দিন থাকবেন। কবে ফিরছেন আবার ওখান থেকে? 12 দিন পর ফিরবেন। আচ্ছা আচ্ছা, তো ওখানে মানে প্রতি বছর যান? 12 বছর যাচ্ছেন? বাহ, খুব পরিচয় হলো, দেখা হয়ে। আপনি কি এই কোচেই আছেন, এই কম্পার্টমেন্টে? বাহ বাবা, ঠিক আছে, দেখা হবে ওখানে গিয়ে। জয় মা কামাখ্যা বলেন। জয় মা কামাখ্যা। থ্যাংক ইউ, ধন্যবাদ। ছেড়ে দিল ট্রেন মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ জাংশন থেকে। আজিমগঞ্জ জাংশন ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকছে জঙ্গিপুর রোড, সেটা স্কিপ করছি কারণ কন্টিনিউয়াস সকাল 10টা থেকে এক নাগারে ব্লগ বানিয়ে যাচ্ছি। একটুখানি স্কিপ করে আপনার সাথে কথা হবে জঙ্গিপুর রোডের পরবর্তী স্টেশন এই ট্রেনের, সেটা হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। সেখানে গিয়ে আপনার সাথে আবারও কথা হচ্ছে। এসে পৌঁছালাম মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জাংশনে। ঘড়িতে সময় এখন ঠিক
বিকেল 4:10 কলকাতা স্টেশন থেকে 280 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 30 মিনিট লেটে এই মুহূর্তে এসে পৌঁছালাম মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জাংশনে। নিউ ফারাক্কা জাংশনের স্টেশন কোড হচ্ছে NFK, আর নিউ ফারাক্কাকে জাংশন বলা হয়। এখান থেকে যেমন ভাগ হয়ে যাচ্ছে আমাদের বর্ধমান লাইনটা একদিক থেকে আর মেলাম আজিমগঞ্জের দিক থেকে, দুটো লাইন এই নিউ ফারাক্কায় যুক্ত হয়ে লাইনটা সোজা চলে যাবে মালদা টাউন স্টেশনের দিকে। আর এটা হচ্ছে নিউ ফারাক্কা জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই ট্রেন 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। তাই বাবু যাকে বলছে দেহতত্ত্ব, ওই তারে ধরিতে পারলে মন বেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় খাঁচারে পাখি কেমনে আসে যায়। ট্রেনটা ছেড়ে দিল। টাটা টাটা, হ্যাঁ হ্যাঁ, আগেবারে দেখা হয়েছিল প্রথম দিন। হ্যাঁ ঠিক আছে, যাক ট্রেন আমাদের ছেড়ে দিল। কাকার বাউল গান শুনতে শুনতেই ট্রেন ছেড়ে দিল হচ্ছে নিউ ফারাক্কা জাংশন থেকে। এটা নিউ ফারাক্কা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল। আর নিউ ফারাক্কা ছাড়ার পর দেখতে পাবো ফারাক্কা বাঁধ পেরিয়ে কিন্তু আমরা ঢুকবো মালদা টাউন স্টেশনে। এই মুহূর্তে আমরা প্রবেশ করলাম হচ্ছে ফারাক্কা ব্যারেজে প্রবেশ করলাম। উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সাথে কানেক্টকারী এই হচ্ছে বাঁধ ফারাক্কা ব্যারেজ, যার দৈর্ঘ্য 2.5 কিলোমিটার। ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু কলকাতা থেকে শিলিগুড়ি পথে প্রতিটা বাস ঠিক এই রাস্তায় ছুটে যায়। আর এখন থেকে দূরে আরেকটা জুম করে আপনারা দেখাই, দূরে আরেকখানা তৈরি হচ্ছে নতুন ব্রিজ। আগে কিন্তু এই একটাই ব্রিজ ছিল, এই ব্রিজটা দিয়ে কিন্তু আগে সব গাড়ি যেত কলকাতা থেকে শিলিগুড়ির পথে। দেখুন জল, দেখুন মালদা স্টেশন আসতে জাস্ট কন্ডিশনটা একবার দেখুন। সামনে দুখানা জেনারেল বগি রয়েছে, জেনারেল এটা হচ্ছে S1 বগি। জাস্ট ওঠার জন্য ভিড়টা দেখুন, মানে জেনারেল প্যাসেঞ্জার কিন্তু সবাই আমাদের রিজার্ভ কম্পার্টমেন্ট উঠে যাচ্ছে S1 বগিতে। যাই হোক, অম্বুবাচী মেলা বলে কথা, সবাই কিন্তু রিজার্ভ কম্পার্টমেন্টে উঠে যাচ্ছে। ভালোই কিন্তু ভিড় হয়ে গেছে এই মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে। যাই হোক, আমরা কলকাতা থেকে 315 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে প্রায় 5 মিনিট লেটে এসে পৌঁছালাম হচ্ছে আমের শহর মালদা টাউন রেলওয়ে স্টেশনে। মালদা টাউন রেলওয়ে স্টেশনের স্টেশন কোড হচ্ছে MLDT। আর মালদার আম সারা বাংলা বিখ্যাত, আপনারা জানেনই। আর এটা হচ্ছে মালদার 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই কলকাতা সাইরাং এক্সপ্রেস। মালদা এসছে আর আমের দেখা পেয়ে গেছি। কত করে বিক্রি আম? 3 কিলো বিক্রি হচ্ছে 100 টাকায়। কী আম এগুলো? আচ্ছা আচ্ছা, মানে মালদা আসবো আর আম পাবো না হতে পারে না ঠিক। যাই হোক, এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে, আপনারা চাইলে কিন্তু এখান থেকে আম নিয়ে নিতে পারেন। খুব সুন্দর কিন্তু মালদায় আসতে আমের যে গন্ধ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। তাহলে ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন রেলওয়ে স্টেশন থেকে। আর মালদা ছাড়ার পর এই ট্রেনের স্টপেজ থাকছে কিষানগঞ্জ 3 ঘন্টা পর। সেটা স্কিপ করে আপনার সাথে একদম কথা হবে NJP বা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে। NJPতে টাইম রয়েছে এই ট্রেনের রাত 8:30টার সময়, এখন বাজে 5টা, মানে প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে এখন এখান থেকে NJP পৌঁছাতে। ট্রেন জার্নির মাঝখানে ট্রেন দেখাবো না সেটা ঠিক হতে পারে না। চলে আসছে, দেখাই সামনে, ট্রেন নাম্বার 22302 NJP থেকে হাওড়া, অরেঞ্জ বন্দে ভারত এক্সপ্রেস। সেই প্ল্যাটফর্মে 2 নম্বর আমাদের 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। এসে পৌঁছালাম উত্তরবঙ্গের প্রবেশদ্বার NJP বা নিউ জলপাইগুড়ি জাংশনে। কলকাতা স্টেশন থেকে 550 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র 21 মিনিট লেটে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উত্তরবঙ্গের প্রবেশদ্বার NJP বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। NJP বা নিউ জলপাইগুড়ি স্টেশনের এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ নতুন প্ল্যাটফর্ম। দেখুন জাস্ট প্ল্যাটফর্মটা কি সুন্দরভাবে নতুন করে পুরো প্ল্যাটফর্মটাকে সাজানো হয়েছে। এই 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এসে পৌঁছালো আমাদের এই ট্রেন 13125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। যদি আপনাদের NJP বা নিউ জলপাইগুড়ি স্টেশনে খাবার লাগে তাহলে হচ্ছে কল্পনা হোটেল, খুব জনপ্রিয় একটা হোটেল, সেখানে চাইলে কিন্তু আপনারা খাবার নিতে পারেন। দাদা রোজ ডেলিভারি কিন্তু ট্রেনের মধ্যে করে দেবে খাবার। নাম্বার স্ক্রিনে দেওয়া যাবে, নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা খাবার নিয়ে নিতে পারেন। এই হচ্ছে আমাদের খাবার, আমরা কিন্তু NJP বা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে খাবার নিয়ে নিলাম। তো যদি আপনারা অনলাইনে খাবার অর্ডার দিতে না চান তাহলে
এনজেপির একটা জনপ্রিয় হোটেল, কল্পনা হোটেল থেকে কিন্তু আপনারা চাইলে খাবার ট্রেনে বসে অর্ডার দিয়ে দিতে পারবেন। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখানে আপনারা সব রকম খাবার, ভাত, রুটি, সব রকম খাবার কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। 15 থেকে 20 মিনিট আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। আবার ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর এনজেপি স্টেশন ছাড়ার পর এই ট্রেন কোচবিহার, আলিপুরদুয়ার, গোলকগঞ্জ, অভয়পুরি হয়ে আগামীকাল ভোর 5:10 এই ট্রেনের শিডিউল টাইম রয়েছে আসাম রাজ্যের গুয়াহাটিতে পৌঁছানোর। রাতের খাবার আমরা এনজেপি থেকে অর্ডার দিয়েছিলাম, যেটা দেখালাম আপনাদেরকে। রুটি নিয়েছি 4 পিস করে আমরা সবাই মিলে, আর হচ্ছে বাটার পানির নিয়েছি, আর স্যালাড ফ্যাট দিয়েছে। তো এমনি নর্মালি যদি আপনারা বসে খান মানে হোটেলে, তাহলে দাম অনেক কম। তো যদি আপনারা পার্সেল নিয়ে আসেন তাহলে কিন্তু রুটি 10 টাকা করে আর পনিরটা নিয়েছে 240 টাকা। তো সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি, শরীরটা প্রচণ্ড খারাপ করছে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। এই যে রুটি পনির, এটা মোট আমাদের নিচে 3 জনের 12 পিস রুটি আর একটা পানির বাটার মশলা নিয়েছে 360 টাকা। আপনারা চাইলে কিন্তু এখান থেকে অর্ডার দিতে পারেন। খাওয়া দাওয়া কিন্তু সত্যি খুব ভালো। এই কল্পনা হোটেল একদম এনজেপি স্টেশনের বাইরে রয়েছে এই হোটেলটা। যাই হোক, খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়বো। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে একদম আসাম রাজ্যের গুয়াহাটিতে পৌঁছে। আজকের মতো এই এনজেপি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি গুড নাইট। লোকের নাম আর ভিডিও দেবো। প্রবেশ করলো ট্রেন এই মুহূর্তে কামাখ্যা জাংশনে। এই হচ্ছে কামাখ্যা জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে কিন্তু আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস এই মুহূর্তে প্রবেশ করলো। জাস্ট ভিড়টা দেখা যায় আপনাদের। অনেক মানুষ শুধু কামাখ্যা স্টেশনে নেমে গেল, অনেকে গুয়াহাটিতেও নামবে। এই যে জয়মা কামাখ্যা, এই যে এইদিকে জয়মা কামাখ্যা, এই যে এরা যাচ্ছে সব। কোথায় কোথায় যাচ্ছে, কোথায় কোথায়? কামাখ্যা। কামাখ্যা। আমরা নামলাম কামাখ্যা। ঠিক আছে, একবার সবাই মিলে কামাখ্যা ছাড়ার পর এই ট্রেনের সবে যে গুয়াহাটি। কামাখ্যা অবধি আমরা কলকাতাতে সম্পূর্ণ করলাম 990 কিলোমিটার। আর এরপরে রয়েছে গুয়াহাটি, এখান থেকে ঠিক 7 কিলোমিটার দূরে আমরা গুয়াহাটিতে নামবো। জয় মা কামাখ্যা। ফাইনালি কলকাতা স্টেশন থেকে 997 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে ওই 37 মিনিট লেটে এসে পৌঁছালাম আমরা আসাম রাজ্যের গুয়াহাটিতে। এবারে আপনাদের বলি, যদি আপনারা গুয়াহাটিতে এলেন, গুয়াহাটিতে কিন্তু 1 নম্বরের দিকে প্রচুর হোটেল রয়েছে, আবার 6 নম্বরের দিক থেকেও কিন্তু প্রচুর হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে আমি বরাবর কিন্তু গুয়াহাটিতে এসে থাকি হচ্ছে পল্টন বাজারে। পল্টন বাজার একটা গুয়াহাটি খুব জনপ্রিয় জায়গা, যেখানে কিন্তু হোটেল থেকে শুরু করে বিভিন্ন স্ট্রিট ফুড, খাওয়া দাওয়া সবই কিন্তু পল্টন বাজারে পাওয়া যায়। আপনারা চাইলে 1 নম্বরের দিক থেকেও কিন্তু বেরোতে পারেন, সেদিকে প্রচুর হোটেল রয়েছে। তবে 6 নম্বরের দিক থেকেও কিন্তু আপনারা হোটেল পেয়ে যাবেন, বিভিন্ন মানের হোটেল কিন্তু পেয়ে যাবেন। তো বরাবরের মতো আমি কিন্তু পল্টন বাজারের দিক থেকে বেরোচ্ছি, অর্থাৎ গুয়াহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিকে বাইরে দিয়ে বেরোচ্ছি। বেরিয়ে এলাম এই মুহূর্তে ঠিক গুয়াহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে। এই জাস্ট এই দিক থেকে বেরিয়ে কিন্তু সোজা আছে পল্টন বাজার। সামনে পল্টন বাজার রয়েছে। এখানে কিন্তু আপনারা বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন, পাশাপাশি খাওয়া দাওয়ার জন্য বিভিন্ন অপশান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি এখানে অটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে অটো নিয়ে কিন্তু আপনারা কামাখ্যা মন্দিরে চলে যেতে পারেন। আর যদি আপনারা মানে সবথেকে কম খরচে যেতে চান, তাহলে এই রাস্তা থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন এখান থেকে কামাখ্যা মন্দিরের গেট যাওয়ার জন্য। সেই বাসে করেও কিন্তু এখান থেকে আপনারা মন্দির চলে যেতে পারেন। এই সামনে ঠিক রয়েছে গুয়াহাটি স্টেশনের পল্টন বাজার, যেখান থেকে আমরা বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর এদিকে প্রচুর খাবার দাবারের হোটেল তো পেয়ে যাচ্ছেন, পাশাপাশি এদিকে কিন্তু বহু স্ট্রিট ফুড রয়েছে, সব কিছু পেয়ে যাবেন। হোটেল নিতে ঠিক এই পল্টন বাজার থেকে ডান দিকের এই রাস্তা ঢুকে যাবেন, মানে আপনার বাঁ দিকে পড়বে। এই সামনে রয়েছে পল্টন বাজার থানা, দেখা যাচ্ছে আপনারা জুম করে। এই রয়েছে পল্টন বাজার থানা, এই রাস্তা দিয়ে ঠিক সোজা এদিকে ঢুকে যাবেন। এই রাস্তায় কিন্তু পরপর বিভিন্ন মানের হোটেল পেয়ে যাবেন, তাইলে আপনারা এখানে রাত্রিবাস করতে পারেন। জাস্ট একটুখানি হেঁটে ওই 1 মিনিট মতো হাঁটা পথেই পৌঁছে গেলাম। কিন্তু এই হচ্ছে আমাদের গুয়াহাটিতে একদিনের রাত্রিবাস করা আস্তানা হোটেল রাজদূত, যেখানে কিন্তু প্রতিবার এসে কিন্তু আমি এই হোটেলেই থাকি অম্বুবাচী মেলার সময়। এবারও কিন্তু এই হোটেলে এসে উঠেছি। চলুন আমরা যে রুমটা নিয়েছি এই হোটেলে, সেটা আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। এই ঠিক প্রবেশ করলাম হোটেলের ভেতরে, যেখানে আমরা প্রতি মাসে থাকি। এই হচ্ছে মোটামুটি ঢোকার পরে এদিকে রয়েছে পুরো ওয়েটিং জোন, যেখানে আপনারা এসে কিছুক্ষণ ওয়েট করতে পারবেন যদি ওয়েট করতে চান। এখানে কিন্তু 24 ঘন্টার জন্য পুরো রুম দেওয়া হয়। আর এখানে রয়েছে পুরো রিসেপশন, যেখানে আপনারা চেক ইন করে ফর্মালিটি পূরণ করে তারপরে কিন্তু এখান দিয়ে প্রবেশ করতে পারবেন। এই হচ্ছে প্রবেশ করলাম হোটেলের ভেতরে। আর এখানে কিন্তু লিফটের ফ্যাসিলিটি রয়েছে, এইদিকে সিঁড়িও রয়েছে বিভিন্ন তলায় যাওয়ার জন্য। এইদিকে কিন্তু লিফট রয়েছে, লিফটে করে আমরা যে রুমে যাব সেই রুমটা আপনাদের দেখাচ্ছি। এই লিফট ধরে একদম কিন্তু পৌঁছে গেলাম 5th ফ্লোরে। আর এখানে আমাদের কিন্তু রুম রয়েছে
এই 525 নম্বর রুমটা। এই হচ্ছে জাস্ট রুমটা দেখুন, ছোটোখাটোর মধ্যে একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম রয়েছে। রুমে প্রবেশ করার পর এখানে কিন্তু পেয়ে যাচ্ছি একটা ছোট বেড। এখানে দুজন কিন্তু আরাম করে থাকতে পারেন আপনারা যদি দুজন থাকেন। এদিকে একটা বসার জন্য চেয়ার রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, এখন লাগবে না, সেরকম ঠান্ডা নেই। এখানে ব্যাগপত্র রাখার জন্য ছোটো একটা শোকেস মতো রয়েছে। এখানে একটা ছোট ডেস্ক রয়েছে, টিভি রয়েছে, চলে কিনা বুঝতে পারছি না। আর এদিকে ছোটো একটা টেবিল রয়েছে। এই হচ্ছে আমার থোবড়া, কালকে সারাদিন জার্নির পর অবস্থা কিছুটা এরকম রয়েছে। আর এদিকে রয়েছে হচ্ছে জামা কাপড় রাখার হ্যাঙ্গার রয়েছে, এদিকেও হ্যাঙ্গার রয়েছে। মোটামুটি এই হচ্ছে পুরো রুমটা। এদিকে ছোটো একটা জানলা রয়েছে, দেখাই আপনাদের। এখান থেকে কিন্তু বাইরে ছোটো একটা জানলা রয়েছে। আর একটু বাথরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুমটার বাথরুম, ছোটোখাটো রুমে ছোটোখাটো বাথরুম রয়েছে। প্রবেশ করলাম, প্রবেশ করার পর ছোটো একটা বেসিন রয়েছে, কলের জল রয়েছে, ছোটো একটা আয়না রয়েছে, এখানে বালতি ফালতি রয়েছে, শাওয়ার রয়েছে, ছোটোখাটো মানে ছোটো একটা বাথরুম রয়েছে। এদিকে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে। এই হচ্ছে অম্বুবাচী মেলার সময় আমরা প্রতি বছর এই রুমটাতে এসে থাকি পল্টন বাজারে। আপনারা পল্টন বাজারে এলে বিভিন্ন মানের কিন্তু বা বিভিন্ন দামের কিন্তু হোটেল আপনারা পেয়ে যাবেন। তবে আমরা বরাবর এলে এই হোটেলে থাকি, এই হোটেলটা আমাদের বরাবরই ঠিকঠাকই লাগে, কারণ আমরা একদিন থাকবো সেই জন্যই আমরা কিন্তু এখানে রয়েছি। আপনারা চাইলে কিন্তু এই হোটেলে এসে থাকতে পারেন। এই রুমের ভাড়া শুরু হয় নন এসি 1000 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন নন এসিতে। একটু বড় রুম নিলে 1400-1500-র মধ্যে কিন্তু নন এসিতে আপনারা এখানে এসে রুম পেয়ে যাবেন। আর যদি আপনারা এসি রুম নেন, এসি রুমের ভাড়া এখানে শুরু হয় বড় বেড, মানে হচ্ছে 3 জন আপনারা থাকতে পারবেন, সেরকম রুম কিন্তু 2200 টাকা থেকে এখানে আপনারা পেয়ে যাবেন। তো এই যে আমরা এই রুমটা নিয়েছি দেখতে পাচ্ছেন, এই ছোটোখাটো রুমটা দেখতে পাচ্ছেন, এখানে 2 জন থাকতে পারবেন, যেটা আমরা রয়েছি। এই রুমটা ভাড়া হচ্ছে 1000 টাকা। 1000 টাকার মধ্যে এই রুমটা কিন্তু আমরা এই অম্বুবাচী মেলার সময় এসে আমরা পেয়েছি। কন্ট্যাক্ট নাম্বার এই হোটেলটা স্ক্রিনে আমি দিয়ে রাখবো। যদি আপনারা আসেন, একদম দেখালাম অ্যাড্রেসটা, একদম মানে গুয়াহাটি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই পল্টন বাজারের উপরে কিন্তু হোটেল। এখান থেকে আপনারা সব কিছু পেয়ে যাবেন, ট্রান্সপোর্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আশেপাশে রয়েছে। সেই জন্য ভালো কানেকশন রয়েছে বলে আমরা বরাবর এসে এই জায়গাটাতে হোটেল নিয়ে থাকি। এরপরে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলার প্রস্তুতি পর্ব থেকে শুরু করে অম্বুবাচীর প্রথম দিন কামাখ্যা মন্দিরে ওঠার লাইভ ভিডিও 2টি পর্বের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি সেই 2টি পর্ব আপনাদের ভালো লেগেছে। যাই হোক, আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রতিবার যা বলে থাকি, একটা করে লাইক দেবেন। চ্যানেলে যা নতুন, চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করতে চলেছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তাহলে আজকের এই পর্ব আমি এখান থেকেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।